গাজামুখী ফ্লোটিলা বহর আটক, কঠোর নিন্দা জানালো বাংলাদেশ। গাজার অবরোধ ভাঙার চেষ্টা করা 42টি নৌযানের মধ্যে 41টি আটক করেছে ইসরায়েল। আন্তর্জাতিক জলসীমায় গাজার উদ্দেশ্য যাত্রারত মানবিক সহায়তা বহনকারী নৌযান আটক করায় এ ঘটনায় ইসরায়েলের প্রতি কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার 3রা অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিন্দা জানায়। বাংলাদেশ সরকার বলছে, মানবিক সহায়তা বহনকারী এই নৌবহরকে ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক আটক করা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার নগ্ন দৃষ্টান্ত। এনসিপিকে থালা বেগুন সহ 50 প্রতীকের অপশন দিল নির্বাচন কমিশন। শাপলা প্রতীকের বিকল্প হিসেবে খাট, থালা, বেগুন, বালতি সহ 50টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে জাতীয় নাগরিক পার্টিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। আগামী 7 অক্টোবরের মধ্যে এসব প্রতীকের মধ্যে একটি প্রতীক বেছে নিতে হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা যায়। সংস্থাটি নির্বাচন সহায়তা শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে এরই মধ্যে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। গাজা সিটিতে সবাইকে সন্ত্রাসী বলল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা আরো তীব্র আকার ধারণ করেছে। গত একদিনে ইসরায়েলি হামলায় অন্তত 53 জন নিহত হয়েছেন। একই সঙ্গে গাজা সিটিতে অবস্থানরত লাখো মানুষকে শহর ছাড়তে শেষবারের মতো হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এমনকি গাজা সিটিতে থেকে যাওয়া সবাইকে সন্ত্রাসী কিংবা সন্ত্রাসীদের সমর্থক হিসেবে বিবেচনা করা হবে বলেও হুমকি দেয়া হয়েছে। শুক্রবার 3রা অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েল জলদস্যুতা করছে মন্তব্য এরদোয়ানের। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা অভিমুখে ত্রাণবাহী নৌযানের বহর আটকের ঘটনাকে ইসরায়েলের জলদস্যুর কাজ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নিজের রাজনৈতিক দল একে পার্টির সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় এই মন্তব্য করেছেন তিনি। এরদোয়ান বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের এই ধরনের পদক্ষেপ প্রমাণ করায় গণহত্যাকারীরা গাজায় নিজেদের অপরাধ ঢাকার জন্য উন্মাদ হয়ে গেছে।